পৃথিবীর বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ। কারণ বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া যায় না, যার কারণে ভূমিকম্প মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে দিতে পারে। তাই এতে জানমালের মতো মূল্যবান জিনিসের ক্ষতির পরিমাণও বেশি হয়। ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের জন্য আল্লাহর একটি সতর্কবার্তা। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী কাউকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় না, নিরাপত্তা শুধু আল্লাহর কাছেই। ইতিহাসে দেখা যায় অনেক জাতি তাদের অহংকার আর অতিরিক্ত অবাধ্যতার কারণে শাস্তির মুখোমুখি হয়েছিল। কিছু জাতি ধসে গিয়েছিল ভূমিকম্পে, কেউ পানিতে, কেউ ঝড়ে। সবই ছিল দৃষ্টান্ত, যাতে ভবিষ্যতের মানুষ শিক্ষা নেয়। কুরআনে ভূমিকম্প বোঝাতে দুটি শব্দ আছে, জিলজাল এবং ধাক্কা। জিলজাল মানে কাঁপুনি, ধাক্কা মানে হঠাৎ প্রবল ঝাঁকুনি বা ভয়ানক শব্দ। এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে ভয়ও, আবার সতর্কতাও। আল্লাহ কুরআনে সতর্ক করে বলেন, মানুষ যেন এমন না ভাবে যে তারা পুরোপুরি নিরাপদ। যখন মানুষ ভুলে যায়, অবহেলা করে, নিজের কাজের ফলকে পাত্তা দেয় না, তখন হঠাৎ বিপদ এসে যেতে পারে। আর মানুষের জীবনে যে কষ্ট আসে, তার অনেকটাই তাদের নিজেদের কাজের ফল। তবুও আল্লাহ অসংখ্য গুনাহ ক্ষমা করে দেন। কিয়ামতের দিন সম্পর্কেও বলা আছে, সেদিনের কম্পন এত প্রবল হবে যে মানুষ ভয়ে দিশেহারা হয়ে যাবে, মা তার শিশুকেও ভুলে যাবে। মানুষকে মনে হবে যেন তারা মাতাল, পাগলের মতো তারা এদিক ওদিক ছুটাছুটি করবে আতঙ্ক আর ভয়ের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিকম্প কিয়ামতের অন্যতম আলামত। সময়ে যত ঘনিয়ে আসবে, এসব ঘটনা তত বেড়ে যাবে। হাদিসে আরও এসেছে, যখন সমাজে পাপ ছড়িয়ে পড়বে, অন্যায়ের মাধ্যমে উপার্জন বেড়ে যাবে, মানুষ আমানত রক্ষা করবে না, অহংকার আর অবাধ্যতা বাড়বে, তখন বিভিন্ন ধরনের বিপদ নেমে আসবে। মহামারী, দুর্যোগ, ভূমিধস, এসব মানুষকে দেখানোর জন্যই আসে যে সঠিক পথ থেকে তারা দূরে সরে গেছে। দুর্যোগ যাই হোক, একজন মুমিনের করণীয় হল আল্লাহর কাছে ফিরে যাওয়া, তওবা করা, দোয়া করা, নিজের ভুল সংশোধন করা। কারণ আল্লাহ সবসময় ক্ষমাশীল, কিন্তু মানুষকে সঠিক পথে আনতে তিনি মাঝে মাঝে নিদর্শন দেখান।